হ্যালো ফ্রেন্ডস, আজ 7ই জুন শনিবার আর এখন বাজে রাত 8টা। এদিকে দেখো আমার মা মাসিরা সবাই মিলে সবজি কাটছে, কারণ কাল আমার 7, তাই আজ থেকেই তার আয়োজন শুরু হয়ে গিয়েছে। আর এইদিকে আমি করাচ্ছি নেল এক্সটেনশন, কারণ এমন একটা স্পেশাল দিনে একটু না সাজিলে হয় বলো তো। তো এই যে আমার নেল এক্সটেনশন কমপ্লিট কেমন হয়েছে জানিও। আর ওইদিকে সবজি কাটাও প্রায় কমপ্লিট, এখন খেয়ে দিয়ে ঘুমানোর পালা, কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো কাল সকালে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে জ্যৈষ্ঠ, 8ই জুন, রবিবার। আজ হচ্ছে আমার 7 মাসের শ্রাদ্ধ। তো বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার ভালোবাসা। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, আমার বেবি যেন ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন সুস্থভাবে আমার কাছে আসে। এর থেকে বেশি চাওয়ার আর কি থাকে বলো একটা মায়ের কাছে। তো এখন বাজে সকাল 10টা, আমি স্নান করে নিয়েছি, আর ওইদিকে সব আয়রন চলছে। 12টার মধ্যে স্বাদের সব নিয়মকানুন শুরু হয়ে যাবে, কারণ ওই সময়টা ভালো। তো আর বেশি কথা বলবো না, আমাকে রেডি হতে হবে। তো চলো আগে রেডি হই, আর আমি রেডি হতে থাকি। তোমরা আমার ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করে দিও। তো এই যে এইদিকে শুরু হয়ে গিয়েছে রান্না। আর এইদিকে ডেকোরেশনও কমপ্লিট, পুরো ডেকোরেশনটা করেছে আমার বড়মশাই। কেমন হয়েছে জানিও, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এই যে এখন বাজে 12টা, আর আমি রেডি হয়ে বসে পড়েছি। আর এইদিকে আমার ননদ পায়েস নিয়ে চলে এলো। আর আমাদের মধ্যে নিয়ম আছে যে এক কাপড়ে বসেই পায়েসটা খেতে হবে। আমার একটু অসুবিধা হচ্ছে এক কাপড়ে বসতে, কিন্তু কি আর করার আছে, নিয়ম তো মানতেই হবে, তাই না? তারপর সবাই আমাকে আশীর্বাদ করছে, সবার ভিডিও করা হয়ে ওঠেনি। তারপর কি একটা নিয়ম আছে যে একটু করে পায়েস নিয়ে শুকে শুকে ফেলে দিতে হয়, তো এখানে সেটাই করছি। জানি না আর কার কার মধ্যে এই নিয়ম আছে, তবে আমাদের মধ্যে নাকি আছে। আমি তো কখনো স্বাদের নিয়ম কানুন দেখিনি, আর প্রথমবার নিজের স্বাদেই দেখছি। তারপর পায়েস খাওয়া শুরু করলাম। মনে হচ্ছে কয়েক যুগ পরে পায়েস খাচ্ছি, কারণ প্রেগনেন্সির শুরু থেকেই আমাকে সবাই বলেছিল যে স্বাদের আগে পায়েস খেতে নেই, তাই সেই শুরু থেকেই এতগুলো দিন হয়ে গেল একদিনও পায়েস খাইনি। আমার পাশে বসে আছে আমার ননদের ছেলে, ওকে খাইয়ে দিতে বললো সবাই, তাই ওকে খাইয়ে দিলাম। আর এদিকে আমার বোনকেও খাইয়ে দিলাম। একদম। হ্যাঁ, আমি আজকে দিয়াকে একটু জুম করে নি, একটু দিয়াকে একটু মুখটা হা করে জুম করে নি। তারপর আমি যতটা পারলাম খেলাম, আর পারছিলাম না বলে আমাকে সবাই সাহায্য করতে এলো। এখানে আমার দিদি, বৌদি, ননদ সবাই মিলে সাহায্য করলো। তারপর চলে এলো সেই মজার খেলা। এতদিন অনেকের ভিডিও দেখেছি, এখন নিজে খেলবো সেই খেলা। তারপর আমি প্রণাম করে নিয়ে একটু ভাবলাম যে কোনটা তুলবো। তারপর ফাইনালি তুলেই নিলাম। তারপর এখানে সবাই কোলে নিয়ে আদর করছে।
প্রথমে দেখো আমার ঠাকুমা আদর করছে, আমার ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু খেলাটা খেলতে আমার ভালোই লেগেছে। তারপর দেখো আমার পিসি শাশুড়ি আদর করছে। এখন আমার বড় কাকি শাশুড়ি আদর করছে। তারপর আদর করলো ছোট কাকি শাশুড়ি। এবার আমার মা আর শাশুড়ি আদর করলো। এখন কোলে নিল আমার বোন। তারপর দিদি, তারপর মাসি। আর এই যে অবশেষে চলে এলো তার বাবার কোলে, মানে আমার বড়মশাইয়ের কোলে। তারপর আমার ছোট বোনের কোলে। আমার কোলে দিল। তারপর আমি একটু আদর করে নিয়ে দিলাম আমার ননদের কোলে। সবাই একটু একটু করে আদর করলো। তো এখন এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।